তো আজকের টপিকটা তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আজকে NS 125 ABS মডেলটা আছে, দেখতে পাচ্ছ। এই মডেলটার যে মিটার কনসোলটা আছে, এই মিটার কনসোলটাকে টোটাল আজকে ডিটেল রিভিউ করা হবে। তো এই যে দেখতে পাচ্ছ NS 125 ABS মডেল, একদম লেটেস্ট মডেলটা আছে। 25-এর যে লেটেস্ট মডেল এটা ইগনিশন সুইচ, এটা অন করলেই মিটারের কনসোলটে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো দেখতে পাচ্ছ তোমরা ABS ইঞ্জিন, তারপরে ট্রিপ এ, ট্রিপ বি, ওডি, ঠিক আছে, গিয়ার, ইন্ডিকেটার, টাইম, সব কিছু মানে সমস্তটাই এই মিটার কনসোলের মধ্যে কিন্তু দিয়েছি। প্লাস হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটিও দিয়েছি। কেন এখানে দেখতে পাবে তোমরা উপরে যখন জাস্ট অন করলে তখন দেখতে পাবে তোমরা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার গিয়ার ইন্ডিকেটার আছে, ঠিক আছে। এটা ফিউলের যে জায়গা সেটা আছে, এরপর ডেট টাইম আছে, এবং সাইড স্ট্যান্ড যেটা আছে সেটারও কিন্তু একটা অপশান এখানে উপরে শো করছে, ঠিক আছে। আর যখন তোমার ব্লুটুথ কানেক্টিভিটি হয়ে যাবে তখন কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে ব্লুটুথের অপশানটা এখানে শো করছে, ঠিক আছে। আর এই যে হচ্ছে এটা হচ্ছে টোটাল কত কিলোমিটার গেছে, আর ট্রিপ এ আছে, ট্রিপ বি আছে, ডিটিএ আছে, ঠিক আছে। এখানে তোমার কত মাইলেজে চলছে সঙ্গে সঙ্গে কিন্তু তোমার মিটারে ওটা শো করে, ঠিক আছে। যখন মিটার চালাবে তখন দেখতে পাবে। এখানে ABS আছে, ইঞ্জিনের যে চিহ্নটা আছে সেটা আছে। এটা গাড়িটা স্টার্ট হওয়ার পর এগুলো কিন্তু অফ হয়ে যায়, যেহেতু এখন গাড়িটা স্টার্ট হয়নি তাই এগুলো আছে। তো তোমাদের কাছে কার কার কাছে NS আছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে। এখানে কিছু মেনু বারের জন্য আছে একটা অপশান দিয়েছে এখানে, মানে ক্লিকের সুইচটা দিয়েছে। এটা হচ্ছে ইগনিশন সুইচ, অন অফ করলে তারপরে স্টার্টিং হবে, ঠিক আছে। তার সাথে হচ্ছে NS বাইকটার মধ্যে যেসব এই যে সুইচগুলো আছে সেখানে কিন্তু একটা লাইট দেয়, যেটা KTM আর MS এর মধ্যেই থাকে, অন্য কোনো বাইকে দেয় না। এবার দেখো আমি সুইচটা বন্ধ করে অন করব, তোমাকে জাস্ট মিটার কন্ট্রোলটা দেখো কত কিছু অন হবে, ঠিক আছে। তো ইংলিশের মধ্যে উপরে যে একটা লাইট, ব্লু কালারের লাইট টিক করছে, ব্লিঙ্ক করছে, ওটা কিন্তু আপনার ব্লুটুথ কানেক্ট হয়ে গেলে কিন্তু ওটা অফ হয়ে যাবে। যখনই আপনার ফোনের সাথে ব্লুটুথ অন করবেন তখনই কিন্তু ওটা কানেক্ট হয়ে যাবে। কার কার যদি ব্লুটুথ কানেক্ট করতে অসুবিধা হয় আমার কমেন্টে অবশ্যই বলবে, আমি ব্লুটুথ কী করে NS 125 ABS মডেলটায় ব্লুটুথ কানেক্টিভিটি করতে হয় আমার করাই আছে, ঠিক আছে। আমি তাও একবার একটা ডিটেল রিভিউ ভিডিও দিয়ে দেবো যাতে আপনাদের করতে সুবিধা হয়, কোন অ্যাপস থেকে করবে। এমনি মেনলি হচ্ছে এই অ্যাপসটা হচ্ছে আর কানেক্ট বলে একটা অ্যাপস আছে বাজাজের প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে। তো সেখানে গিয়ে এখানে যে দুটো বটন দেওয়া আছে ডিসপ্লের সামনে, সেই দুটোতে করলে তোমাদের আমি একবার দেখিয়েও দিচ্ছি। এই যে বাজাজের রাইট কানেক্ট এই যে অ্যাপসটা আছে, এই যে অ্যাপসটা এরকম খুলে এটাকে রেজিস্টার করে নেবে। তোমার চেসিস নম্বর সাইড লেভেল লেখা আছে, ওইটা দিয়ে করে নিয়ে এই যে ব্লুটুথ বলে অপশানটা যেটা আছে এখানে ঢুকলে তোমার এখানে পালসার 79 এই যে এইখানে দেখাচ্ছে তোমাদের কোন লেখাটা দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে মেনু বাটন, ঠিক আছে। এখানে একটু প্রেস করতে বুঝতে পারবে। আর এই যে সুইচ দুটো আছে এই দুটোকে ভালো করে চেপে ধরে থাকবে, একটু করে খুব টাইট, ঠিক আছে। তো এই সুইচগুলো একটু ভালো করে চেপে ধরে থাকলে এখানে তোমরা দেখতে পাবে অ্যাভারেজ কত মাইলেজ দিচ্ছে। 49 দেখাচ্ছে কিন্তু আমার অ্যাভারেজ মাইলেজ মোটামুটি ভালোই আছে। একটা NS 125-এ 49 অ্যাভারেজ মানে বেসিক্যালি বলতে গেলে অনেকটাই বেটার, কারণ তোমরা সবাই জানো এর ইঞ্জিন এর মোটামুটি খুবই বেশি। এবং এন্টার সেটিংয়ে যখনই পাবে তখন পাশে যে সুইচটা আছে সেটিংয়ে, ওই সুইচটা প্রেস করে থাকবে তোমরা কিন্তু সেটিংয়ে এন্টার হয়ে যাবে, এবং তখন তোমাদের ওই যে পালসারের যে মডেলটা আছে ওটা শো করবে। এবং শো করার পর তোমরা ব্লুটুথে ফোনের যে ব্লুটুথটা আছে সেটা যদি মানে কাছাকাছি রাখো তখন দেখবে তোমাদের পেয়ারিংয়ে একটা অপশান দেবে। পেয়ারিং করলে কিন্তু তোমাদের এই যে পালসার NS 125 যে ABS মডেলের 2025-এর লেটেস্ট ভার্সনের বাইকটি আছে সেটা কিন্তু কানেক্টিং হয়ে যাবে। আর কানেক্ট হলে দেখো এইরকমভাবে দেখাবে, তোমার চার্জিংয়ে দেখাবে, ঠিক আছে। কল এলে কল রিসিভ হবে, SMS-এর ওপরে একটা শো করে জাস্ট, ঠিক আছে। তো এখানে দেখতে গেলে বলতে গেলে মিটারটার মধ্যে সব কিছু দিয়েছে, কিন্তু কি না নেই পালসার NS-এর যে আগের যে মিটার কনসোল তার থেকে এই মিটার কনসোলটা কিন্তু অনেকটাই বেটার, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব।